अखिला श्रुति सारम एकम अध्यात्म दीपम अतितीर्षताम तमोअंधम संसारिणां करुणयाः पुराण गुह्यं व्यास शूनम् उपयामि गुरुं मुनीनाम् मध्यापदीपमतितितीर्षतां तमोन्धं संसारिणां करुणयाः पुराणगुह्यं तं व्याससूनम् उपयामि गुरुं मुनीनाम्। जस्थानुभाव अखिल श्रुतिसारमेव। अखिल means entire. श्रीमद् भागवत प्रथम स्कंध द्वितीय अध्याय तृतीय श्लोक। अखिल कथार अर्थ হচ্ছে সমগ্র। Read the word meaning. প্রভুপাদ শব্দার্থ পড়তে বললেন। ইয়া যিনি, সানুভাবম অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, অখিল সমগ্র, শ্রুতি বেদ, সারম সার, একম অদ্বিতীয়, আধ্যাত্ম আধ্যাত্ম, দীপম দীপ, অতিতীর্ষতাম অতিক্রম করতে ইচ্ছুক, তম অন্ধম গভীর অন্ধকারাচ্ছন্ন জড় অস্তিত্ব, সংসারিণাম জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের, করুণায়া অহৈতুকী করুণার প্রভাবে, আহ বলেছিলেন, পুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত, গুহ্যম অত্যন্ত গোপনীয়, তম তাকে, ব্যাসসূনম ব্যাসদেবের পুত্র, উপয়ামি আমি প্রণতি নিবেদন করি, গুরুম গুরুদেব, মুনীনাম মহর্ষিদেব। অনুবাদ: সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক, সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতনয় শ্রীল শুকদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। So, these are the qualification of spiritual master. তো এটাই হচ্ছে গুরুদেবের যোগ্যতা। What is that? Sanubhavam must assimilate personally. সেটা কি? সানুভাবম মানে নিজে যিনি সেটা উপলব্ধি করেছেন। Sanubhavam akhila Shruti sar. Shruti. The Vedas are called Shruti. বেদকে বলা হয় শ্রুতি। Absolute knowledge.
পরম জ্ঞান। It has to be learned by hearing, not by speculation. এটা শ্রবণের মাধ্যমে শিক্ষা লাভ করতে হয়, জল্পনা কল্পনার মাধ্যমে নয়। Shruti. Tadvijnanatham sa gurumeva abhigache Shrotriyam. From Shruti, the Shrotriya comes. তদ্বিজ্ঞানার্থম সগুরুম এবাভিগচ্ছেৎ শ্রোত্রিয়ম। শ্রুতি থেকে এই শ্রোত্রিয় কথাটি এসেছে। So, he is offering respect to Sukadeva Goswami because he has assimilated the whole Vedic knowledge. তো তাই তিনি সুখদেব গোস্বামীকে প্রণতি নিবেদন করছেন, যেহেতু তিনি এই বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন। Shruti Sara. সেই জন্য শ্রুতি সার। What is the Sara? Sara means essence. সার মানে হচ্ছে সমস্ত জিনিসের নির্যাস। What is the ultimate goal of knowledge? Essence of knowledge. সমস্ত জ্ঞানের চরম নির্যাস কি? This is also explained in Bhagavad Gita. Vedaischa sarvai ahameva vedyam. সেটি ভগবদ গীতায় বলা হয়েছে, বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ্য। The real purpose of Vedic knowledge is to search out where is Krishna. সমস্ত বৈদিক জ্ঞানের চরম হচ্ছে চরম উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণকে জানা। So Sukadeva Goswami assimilated the Vedic knowledge and he was after Krishna. তাই সুখদেব গোস্বামী এই বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন এবং তিনি কৃষ্ণের অন্বেষণ করছেন। Although he was liberated soul, still he was after Krishna. যদিও তিনি মুক্ত পুরুষ, তবুও তিনি কৃষ্ণের এতেই রয়েছেন। To become liberated is not the final stage. মুক্ত হওয়াই চরম অবস্থা নয়। To liberated means one who understands that he is not this material body. মুক্ত হওয়ার অর্থ হচ্ছে যে জানে যে সে এই দেহ নয়, সেই মুক্ত। He is liberated. But that much knowledge is not sufficient. কিন্তু সেই জ্ঞানই পর্যাপ্ত নয়। One must act according to that. একজনকে সেই মতো কার্যও করতে হবে। It's like one is cured of the feverish condition. যেমন একজন কেউ জ্বর থেকে সেরে ওঠে। One was suffering from fever. Now there is no fever. একজন জ্বরে ভুগছিল, এখন জ্বর নেই, সেটা ঠিক আছে, খুব ভালো। That's nice. But that is called convalescent stage. In the convalescent stage, if you do not take care nicely, again the fever may be relapsed. জ্বর ছিল কিন্তু এখন জ্বর নেই, এই অবস্থাটাকে বলা হয় উপশম হয়েছে, রোগের উপশম হয়েছে। কিন্তু যথার্থ যদি যথার্থ সাবধানতা নেওয়া না হয়, তাহলে জ্বর আবার ফিরে আসতে পারে। That is marginal stage. Healthy stage and disease condition stage, and between them there is marginal stage. রুগ্ন অবস্থা এবং সুস্থ অবস্থা, তার মাঝখানে একটা মধ্যবর্তী অবস্থা রয়েছে, তটস্থ অবস্থা। So we cannot stay on the marginal stage. We must come this side or that side.
আমরা এই তটস্থ অবস্থায় থাকতে পারি না, আমাদের নয় এদিকে যেতে হবে নয় ওদিকে যেতে হবে। So, even if we are liberated, if we are not engaged in the activities of liberation, then we are to be considered on the marginal stage. যদিও আমরা মুক্ত হই, কিন্তু আমরা যদি মুক্ত অবস্থায় যথাযথ কার্যে রত না হই, তাহলে ধরে নিতে হবে যে আমরা এই তটস্থ অবস্থায় রয়েছি। And marginal stage means we may again fall down in this material condition. এবং এই তটস্থ অবস্থায় থাকার অর্থ হচ্ছে আবার এই জড়া প্রকৃতিতে আমরা আবদ্ধ হতে পারি। Arujya kritchena parang padang tata patanti adha anadrita jusma dangra. Arujya kritchena. Kritchena means with great difficulty. আরুহ্য কৃচ্ছনা, কৃচ্ছনা মানে খুব কষ্ট করে। The philosophers, they try to understand the absolute truth by mental speculation. দার্শনিকেরা মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে, চরম সত্যকে জানার চেষ্টা করে। But simply by mental speculation, you cannot stay in that understanding. কিন্তু কেবলমাত্র জল্পনা কল্পনার মাধ্যমে সেই স্তরে অবস্থান করা যায় না। Or, in other words, by theoretical knowledge, you cannot escape. It must be practiced. Practice. বা অন্যভাবে বলা যায় যে কেবলমাত্র খাতায় কলমে জ্ঞান থাকলেই হয় না, সেটাকে অভ্যাস করতে হবে। So in our Krishna consciousness movement, we are putting the candidates into practice. তো আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ভক্তদেরকে সেই অভ্যাস করার সুযোগ দিচ্ছি। Without practice, simply knowledge is no good. অভ্যাস না করলে সেই জ্ঞানের কোনো দাম নেই। That is simply foolishly to become puffed up that I am now liberated. সেটা কেবলমাত্র বোকার মতন একটা ব্যাপার যে সে মনে করে যে আমি এখন মুক্ত হয়ে গিয়েছি, I have got this knowledge, I am now liberated. No, আমার এই জ্ঞান লাভ হয়েছে, এখন আমি মুক্ত। that is not liberation. না, সেটা মুক্তি নয়। That is explained in Srimad Bhagavatam elsewhere. Janner bindakha vimukta manino. সেটা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানি না। Vimukta manina. They are thinking that they have become liberated. তারা মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে। Just like the Mahabharati sannyasi, they are dressed among themselves as Narayan. Namo Narayan. যেমন মায়াবাদী সন্ন্যাসীরা, তারা নিজে একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করে, নমো নারায়ণ। That means everyone has become Narayan. তার মানে সকলেই নারায়ণ হয়ে গেছে। The modern increase of incarnation of God means this Mayavad philosophy. Because in the Mayavad philosophy, everyone thinks that he is God, Narayan. মায়াবাদ দর্শনে সকলেই মনে করে যে আমি ভগবান, আমি নারায়ণ, I have become Narayan. আমি নারায়ণ হয়ে গেছি, Brahma Bhuta. Now I have become Narayan. ব্রহ্মভূত, এখন আমি নারায়ণ হয়ে গেছি। No. You cannot become Narayan. You can become Narayan's Das, servant. That is your healthy state. না, তুমি কখনো নারায়ণ হতে পারো না, তুমি নারায়ণের দাস হতে পারো, সেটাই সুস্থ অবস্থা। So, if after liberation means sufficient knowledge to understand that one is not this body, that is called liberation. তো এই মুক্তির অর্থ হচ্ছে যে এটা জানা যে আমি এই দেহ নই।
So after liberation there is activity. That they do not know. কিন্তু মুক্তির পরেও কার্যকলাপ রয়েছে, সেটা ওরা জানে না। They think after liberation there is no other activity. তারা মনে করে মুক্তির পরে আর কোনো কাজ থাকে না। Some of them say that when the water pot is full, there is no more sound. It is solid. তারা উদাহরণ দেয়, যখন জলের পাত্র পূর্ণ হয়ে যায় তাতে আর কোনো শব্দ থাকে না। But our philosophy is that when one is liberated, his actual life begins. কিন্তু আমাদের দর্শন হচ্ছে যে যখন কেউ মুক্ত হয়ে যায়, তা মুক্তির পর তার প্রকৃত জীবনের সূত্রপাত হয়। What is that actual life? The actual life is to be engaged in the transcendental loving service of the Lord. That is actual life. সেই প্রকৃত জীবন কি? সেই প্রকৃত জীবন হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, সেটাই প্রকৃত জীবন। Therefore, in the Bhagavad Gita it is said, তাই ভগবদ গীতায় বলা হয়েছে, Brahmabhuta prasannatma na sochati na kankshati samas sarveshu bhuteshu madbhakti lavati param. After being Brahmabhuta, not simply by knowing aham brahmasmi, এই ব্রহ্মভূত হওয়ার পরে শুধুমাত্র নিজেকে অহম ব্রহ্মাস্মি বললেই হবে না। no, one must realize, assimilate how he is Brahma. না, একজনকে উপলব্ধি করতে হবে তাকে, যে সে কিভাবে সে ব্রহ্ম। Brahma means the same thing as the absolute truth. So, we are living entities, being parcel and part and parcel of the Supreme Brahma, Krishna, certainly we are Brahma. তো ব্রহ্ম কথার অর্থ হচ্ছে, ব্রহ্ম মানে হচ্ছে চরম পরম সত্যের সমান। তা আমরা জীব, আমরা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কৃষ্ণের অংশ, পরম ব্রহ্মের অংশ। তাই আমরাও ব্রহ্ম, তাতে কোনো সন্দেহ নেই। There is no doubt about it. But if one stops activities of Brahma realization, then he falls down. কিন্তু যখন কেউ এই ব্রহ্ম উপলব্ধির যে কার্যকলাপ সেগুলো বন্ধ করে দেয়, তখন তার পতন হয়। So the Brahma activities are this devotional service. সেই ব্রহ্মস্তরে সেই কার্যকলাপ কি? সেটা হচ্ছে ভক্তি, প্রেমময়ী ভক্তি। People may see that these Krishna conscious people, they are also working, they are also eating, they are also sleeping, they are earning money. তো বাইরের মানুষ তারা দেখে ভাবতে পারে যে এই সমস্ত কৃষ্ণ ভক্তরা, তারাও তো কাজ করছে, তারা খাচ্ছে, তারাও ঘুমাচ্ছে, তারাও অর্থ উপার্জন করছে। We are earning money in this way, they are earning in another way. আমরা একভাবে টাকা রোজগার করছি, তারা অন্যভাবে উপার্জন করছে। So they may see the similarity of action. তো তারা আমাদের এই কাজের মধ্যে তাদের সঙ্গে মিল খুঁজে পায়। Karma and bhakti to the fools appear to be the same. No, it is not the same. কর্ম এবং ভক্তি বোকা মানুষের কাছে দুটি একই রকম মনে হয়, কিন্তু তা প্রকৃতপক্ষে নয়। Here is realization that everything belongs to Krishna. Whereas in the karma platform, the realization is that everything belongs to me. ভক্তের চিন্তাধারা হচ্ছে সবকিছু ভগবানের সম্পত্তি, আর কর্মের যে স্তর সেখানে চিন্তাধারা হচ্ছে সবকিছু আমার সম্পত্তি। It is my house,
my money, my children, my country, my society, my property, my and I. এটা আমার বাড়ি, এটা আমার টাকা, আমার সন্তান, আমার গৃহ, আমার দেশ, আমার সমাজ, আমার সম্পত্তি, সেই আমি এবং আমার। I am the monarch of all I survey, and I am the proprietor of everything. আমি রাজা এবং সমস্ত কিছু আমার সম্পত্তি। So this misconception is not there in the bhakti. কিন্তু ভক্তিতে এই ভুল ধারণা নেই। In the bhakti school, everything belongs to Krishna. ভক্তি মার্গে সবকিছুই কৃষ্ণের সম্পত্তি। We don't take anything as our own. That is called Vaishnava pleasure, assimilate, anubhav. ভক্তি মার্গে সবকিছুই কৃষ্ণের সম্পত্তি, আমরা কোনো কিছুই নিজের বলে মনে করি না, গ্রহণ করি না। এটাই হচ্ছে বৈষ্ণব দর্শন। সেটা উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। So it is stated here, sanubhavam. Sanubhav. Sanubhav means personally convinced. সানুভাবম মানে যিনি নিজে সেটি উপলব্ধি করেছেন। Anubhav. God can be realized at the present stage by anubhav. ভগবানকে এই বর্তমান অবস্থায় অনুভবের মাধ্যমে উপলব্ধি করতে হবে। We cannot see God now. But anubhav, appreciating or understanding the nature of God and seeing God, there is no difference. আমরা ভগবানকে এখন দেখতে পাচ্ছি না, কিন্তু সেটি উপলব্ধির মাধ্যমে, অনুভবের মাধ্যমে সেটা বুঝতে পারি। ভগবানের প্রকৃতি কিরূপ সেটা আমরা বুঝতে পারি। তা এইভাবে যে অনুভূতি এবং ভগবানকে দেখার মধ্যে কোনো পার্থক্য নেই। Absolutely. So our business is at the present moment to feel the presence of the Lord in every action. তাই আমাদের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে সমস্ত কিছুর মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করা। The presence of the Lord. That is one thing. এটাই প্রয়োজন, সমস্ত কিছুর মধ্যে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে হবে। So in some day, if you continue in that Krishna consciousness, presence of the Lord in everything, then it will be possible someday to see Krishna eye to eye, just like we are saying. তো এইভাবে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে থাকি এবং সমস্ত কিছুর মধ্যে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে থাকি, তাহলে এমন একটা দিন আসবে যখন আমরা কৃষ্ণকে সামনে, চোখের সামনে চাক্ষুষ দর্শন করতে পারব, যেমন আমরা দেখছি। We are seeing Krishna, here is Krishna. But still, because we are conditioned, so sometimes we think that this is not actual Krishna, this is a statue of Krishna. আমরা কৃষ্ণকে চাক্ষুষ দর্শন করছি, কিন্তু যেহেতু আমরা বদ্ধ জীবাত্মা, তাই আমরা ভাবছি যে এটা প্রকৃত কৃষ্ণ নয়, এটা হচ্ছে কৃষ্ণের একটা মূর্তি। But that is not the fact. Fact is, Krishna is one. Krishna is absolute, Advaita. He is identified to everything. কিন্তু সেটা সত্য নয়। কৃষ্ণ পরম, তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব। That is everything. Everything means
manifestation of his energy. তিনি সবকিছুর মধ্যে তার উপস্থিতি উপলব্ধি করা যায়। সেটা কিভাবে? তার শক্তির মাধ্যমে তিনি সবকিছুর মধ্যে উপস্থিত রয়েছেন। So energy is not different from the energetic. Shakti, Shaktimato, Abheda. There is no difference. এখন এই শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই। শক্তি শক্তিমতয়ের অভেদ, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। Just like the sun and the sunshine or heat of the sun, heat of the sun and the sunshine, they appear to be different from the sun, but actually it is not, because they are simultaneous. যেমন সূর্য এবং সূর্যালোক বা সূর্যের তাপ এবং সূর্যালোক, তাদেরকে আলাদা মনে হয় সূর্য থেকে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। যেহেতু তারা একই সঙ্গে বিরাজ করছে, সেগুলি একই সঙ্গে বিরাজ করছে। Wherever there is sun, there is heat and light. যেখানেই সূর্য রয়েছে সেখানেই তার তাপ এবং আলো রয়েছে। Or wherever there is heat and light, there is sun. বা যেখানেই সূর্য এবং যেখানেই আলো এবং তাপ রয়েছে সেখানেই সূর্য রয়েছে। In the morning, when you see that it is now clear, there is no more darkness, immediately you understand that there is sunrise. যেমন ভোরবেলা যখনই সবকিছু পরিষ্কার হয়ে যায় আর অন্ধকার থাকে না, তখন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে সূর্যোদয় হয়েছে। So this Sanubhava, when there is no darkness within your heart, Sanubhava. তাই এই রকম যখন আমাদের হৃদয়ে কোনো অন্ধকার যখন আর থাকবে না, আমাদের স্বানুভব হবে। What is Krishna? When you understand fully within your heart, at that time your actual liberation is attained. যখন হৃদয়ে এইরকম স্বানুভাব উৎপন্ন হবে এবং কৃষ্ণকে উপলব্ধি করতে পারবে হৃদয়ের মধ্যে, তখন সেটাই হচ্ছে প্রকৃত মুক্তি। So what Sukadeva Goswami did, that after assimilating the whole Vedic literature, he distributed it. তাই সুখদেব গোস্বামী কি করলেন? এই সমস্ত বৈদিক শাস্ত্র উপলব্ধি করার পর সেটিকে তিনি বিতরণ করলেন। And that is another instinct. If you really have learned the essence of Vedic knowledge, automatically you will be inclined to preach it. এটা স্বাভাবিক, যখন তুমি বৈদিক শাস্ত্রের সার উপলব্ধি করবে তখন স্বাভাবিকভাবেই তুমি সেটা প্রচার করতে চেষ্টা করবে। Savanam Kirtanam. Savanam means to hear, to receive the knowledge. শ্রবণম কীর্তনম, শ্রবণম মানে যে শোনা, জ্ঞানটিকে গ্রহণ করা। And next, Kirtanam means to distribute or describe the knowledge. এবং তারপরেই হচ্ছে কীর্তন, সেটিকে প্রচার করা, ছড়িয়ে দেওয়া সেই জ্ঞানটিকে। Dasyana bhavam akira sudhisaramekam adhyatma deepam. Deepam means lamp. দীপ মানে হচ্ছে দীপ, প্রদীপ। So this Srimad Bhagavatam is just like the lamp in the darkness to see Krishna or God. Adhyatma deepam. তাই এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে একটি প্রদীপের স্বরূপ অন্ধকারের মধ্যে, যার মাধ্যমে কৃষ্ণকে দর্শন করা যায়। And for whom it is meant, Srimad Bhagavatam is not meant for the street boys
or who are accustomed to read so many nonsense literature. এখন এই শ্রীমদ্ ভাগবত কাদের জন্য? রাস্তার ছেলে মেয়েদের জন্য নয়, যারা অন্যান্য শাস্ত্র, অন্যান্য সাহিত্য পড়তে উৎসুক। They want to waste their time. There are no engagement. তারা তাদের সময় নষ্ট করতে চায়, তাদের কোনো কাজ নেই। They purchase some book, fictitious book, and read it. তারা একটা কাল্পনিক গ্রন্থ কেনে এবং সেটি পড়তে থাকে। Not only they, even elderly men, they read it. শুধুমাত্র যে এই কম বয়সী ছেলেমেয়েরা পড়ে তাই নয়, যারা বয়স্ক লোক তারাও এইসব বই পড়ে। But this book is different from those books. কিন্তু এই গ্রন্থগুলি ওই গ্রন্থের থেকে আলাদা। It is meant for person those who are desiring to get out of this world of ignorance, tamondham. এই গ্রন্থ তাদের জন্যই যারা এই তম অন্ধকার থেকে, অজ্ঞানের অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায়। Griha andha kupam. Andha. Andha means blind or darkness. তম অন্ধম গৃহ অন্ধকূপম, এই অজ্ঞানের অন্ধকার। So our materialistic way of life is described as griha andha kupam. আমাদের সাংসারিক জড়জাগতিক জীবন কে বলা হয়েছে গৃহ অন্ধকূপম। This family life is just like dark well. এই সংসার জীবন একটা অন্ধকূপের মতন। We are already in the darkness, and another darkness is to fall in the dark well. এমনিতেই আমরা অন্ধকারের মধ্যে রয়েছি, তার মধ্যে আবার এই অন্ধকূপে পড়ে যাওয়া, সেটি আরো অন্ধকার। If one falls down in the dark well, it is very difficult to get out because he may cry very loudly and people may not hear. যদি কেউ এইরকম অন্ধকূপে পতিত হয়, সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। সে সেখান থেকে খুব জোরে চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পায় না। This dark well are sometimes there in the paddy field. ধান খেতে কখনো কখনো এরকম অন্ধকূপ থাকে। I have seen one dark well in your country. আমি তোমাদের দেশেই একটা এরকম অন্ধকূপ দেখেছিলাম। When I was guest in John Lennon's house in 1969, I saw in the garden there was a dark well. Dark well means a very deep ditch. আমি যখন জন লেননের বাড়িতে অতিথি রূপে ছিলাম, তখন তার বাগানে আমি এরকম একটা অন্ধকূপ দেখেছিলাম। এটা একটা গভীর গর্ত। Well, but it is covered with grass. কিন্তু সেটা ঘাসের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। You cannot know that there is a deep well. কেউ বুঝতে পারেন না যে তার তলায় একটা গভীর একটা কুয়ো রয়েছে। But while walking, you may fall down within it. হেঁটে যাওয়ার সময় তার মধ্যে মানুষ পড়ে যেতে পারে। And it is already covered with grass. And it is very deep. If you fall down and you try to get out of it, because it is lonely place, nobody is there, nobody may hear you, and you may simply die without any help. এই রকম গভীর অন্ধকূপের মধ্যে যদি তুমি পড়ে যাও, যেহেতু সেই স্থান খুব নির্জন, সেখানে কেউ নেই, তুমি খুব চিৎকার করলেও কেউ তোমার কথা শুনতে পাবে না এবং তুমি ধীরে ধীরে সেখানে মারা যাবে। So this materialistic way of life, without any knowledge of the outside world,
or without any knowledge. Outside world means just like we are within this universe, it is covered. তাই এই জড়জাগতিক জীবন যেখানে যেখানে আমাদের বহির্জগৎ সম্বন্ধে, এই জড়জগতের বাইরের জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এই ব্রহ্মাণ্ড সেটি আবরণের দ্বারা আচ্ছাদিত রয়েছে। The round thing which we see in the sky, that is the covering. আকাশে আমরা যেটা দেখতে পাই এর বাইরে একটা গোল আচ্ছাদন রয়েছে। It's like a coconut shell. The coconut shell within and without. যেমন একটা নারকেলের খোলা তার আচ্ছাদিত থাকে। Within the coconut shell, it is darkness, and without it is light. সেই খোলার ভিতরে অন্ধকার রয়েছে, কিন্তু সেই খোলাটাতে বেরিয়ে গেলে বাইরে আলো। Similarly, this universe is just like the coconut we are within. ঠিক সেই রকম এই ব্রহ্মাণ্ডটি একটি নারকেলের মতন, আমরা এর ভেতরে রয়েছি। As in the within coconut there is water, half water. Similarly, within this universe there is half water. যেমন নারকেলের মধ্যে অর্ধেকটা জল থাকে, সেই রকম এই ব্রহ্মাণ্ডে অর্ধেক জলপূর্ণ। On that water, Lord Vishnu, Garbhodakshai Vishnu is lying. সেই জলেই গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করে আছেন। And from his navel a lotus stem is sprouted. এবং তার নাভিপদ্ম থেকে একটি কমল বিকশিত হয়েছে। Just imagine, within the coconut there is water and somebody is lying and there is some stem out of the navel. যেমন একটু বিবেচনা একটু করে দেখো, কল্পনা করে দেখো যে সেই নারকেলের মধ্যে একজন কেউ রয়েছে এবং তার থেকে একটা পদ্মের সৃষ্টি হয়েছে। Exactly, this universe is like that. But outside the universe there is light. আমাদের এই ব্রহ্মাণ্ডটি ঠিক এইরকম একটি নারকেলের মতন, এর বাইরে কিন্তু আলোক। Here within the universe, because it is covered, light is required, sunlight is required. তো এই ব্রহ্মাণ্ড যেহেতু এটি আবরণের দ্বারা আচ্ছাদিত, তাই এখানে আলোক দরকার, সূর্যালোক দরকার, Moonlight is required, চন্দ্রালোক দরকার, electricity is required. ইলেকট্রিক দরকার। But in the spiritual world, there is no necessity of light. কিন্তু চিন্ময় জগতে সেরকম কোনো সূর্যালোকের প্রয়োজন হয় না। They are self-effulgent. Therefore, tamondham samsarinam atititir satam tamondham. Those are actually serious about going out of this darkness and come to the light. Tamasima jyotirgama. Don't remain in this darkness. Come to the light. সেই রকম যারা অত্যন্ত সিরিয়াস এই তম অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য, যেখানে বলা হচ্ছে তমসমা জ্যোতির্গময়, এই অন্ধকারের মধ্যে থেকো না, আলোয় চলে এসো। So, anyone who is very serious, titir satam tamondham, samsarinam, adhyatma deepam atititir satam tamondham. তাই যে খুব সিরিয়াস, Those are actually serious to go out of this darkness to light. For them, this is the lamp. যারা এইরকম অত্যন্ত সিরিয়াস এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য, তাদের কাছে এই ভাগবত একটি প্রদীপ স্বরূপ। Just like in darkness, if you are held with a lamp, please come this way, come this way. So you can come out of the darkness. যেমন অন্ধকারের মধ্যে যদি প্রদীপ নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারি এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে, বেরিয়ে আসতে হবে, এইভাবে অন্ধকার থেকে বেরিয়ে আসা যায়।
Similarly, Atititi Satam, one who wants to get liberation from this darkness, for them this Srimad Bhagavat is given by Sukadeva Goswami. তাদেরকে বলা হচ্ছে এই পথে চলে এসো, এই পথে চলে এসো, এইভাবে তুমি অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে। সেই একইভাবে অতিথিতীর্ষতাম, যে এই পথ, যে এই জীবন থেকে মুক্তি লাভ করতে চায়, এই অন্ধকার থেকে মুক্তি লাভ করতে চায়, তাদের জন্য শ্রীমদ্ ভাগবত সুখদেব গোস্বামী দিয়েছেন। Samsarinam Karunaya. This is the business of the saintly person. They are very much compassionate to these materialistic men. সংসারী নাম করুণায়া, সংসারী ব্যক্তিদের জন্য এটাই হচ্ছে সাধু মহাত্মাদের কাজ। তারা অত্যন্ত কৃপালু এই সমস্ত জড়বাদী লোকেদের প্রতি, মানুষের প্রতি। Samsarinam. Samsarinam means they are perpetually rotating, wandering within this darkness in different forms of life. সংসারী নাম, সংসারী মানে হচ্ছে যারা এই অনন্তকাল ধরে ভ্রমণ করে চলেছে এই অন্ধকারময় জীবনের মধ্যে। চৈতন্য মহাপ্রভু says, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীর। চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। We are wondering, the modern education system has no knowledge. They simply know that this life is everything. বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই জ্ঞান নেই। তারা ভাবে এই জীবনটাই হচ্ছে সবকিছু। Waste this life by sense gratification, because after death everything is void. তাদের বক্তব্য হচ্ছে তারা ইন্দ্রিয় তৃপ্তিতে এই জীবনটিকে অতিবাহিত করে, যেহেতু মৃত্যুর পরে সবকিছু শূন্য হয়ে যায়। এটা তাদের Now মতবাদ। I've got this body, body means the senses, and I enjoy my senses. This এখন আমার এই দেহ রয়েছে, দেহ মানে হচ্ছে ইন্দ্রিয়, তাই ইন্দ্রিয় উপভোগ করা যাক। is the materialistic way of life. এটি হচ্ছে জড়বাদী জীবন। They have no knowledge that there is life after death. তাদের কোনো জ্ঞান নেই যে মৃত্যুর পরে জীবন আছে। We should prepare ourselves what kind of body we shall have next life. আমাদের প্রস্তুত হওয়া উচিত যে আমাদের মৃত্যুর পরে আমরা কিরকম দেহ লাভ করব। Instead of they are being washed off, not washed off, or carried away by the waves of material nature. তা না করে তারা এই জড়জগতের ভোগবাদী চিন্তাধারার ঢেউয়ে তারা ভেসে চলেছে। Bhaktivinoda Thakur therefore sings, কেন মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। Everyone is suffering মায়ার বসে, সকলেই কষ্ট ভোগ করছে মায়ার বশে। under the influence of Maya, the illusory energy, they are being carried away by the waves. Waves means the three modes of material nature. এই মায়ার প্রভাবে, এই মায়ার শক্তির মাধ্যমে সকলে আমরা ভেসে চলেছি। আর এই ঢেউগুলো হচ্ছে তিনটে সত্য রজ তম, তিন গুণ। And suffering, sometimes being drowned, sometimes up, এবং কষ্ট পাচ্ছি, কখনো ডুবে যাচ্ছি, কখনো ভেসে উঠছি, sometimes relief, sometimes distress. কখনো কষ্ট পাচ্ছি, কখনো সুখ পাচ্ছি। This is going on. এইভাবেই চলছে। So the only way to get out of this anxiety or to stop the perpetual being carried away is to take shelter of Krishna.
এই চিন্তা থেকে বা এই বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার থেকে তা থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। Krishna also says, Sarvadharman parityajya mam ekam saranam vaja. You are suffering, you simply surrender unto me. কৃষ্ণ ভগবদ গীতায় সেই একই কথা বলেছেন যে তুমি কষ্ট ভোগ করছো, তুমি আমার শরণাগত হও। So what Krishna says, the Bhagavad also says the same thing. Bhagavad begins, param sattam dhimahi. ভাগবতেও সেই একই কথা বলা হয়েছে যা কৃষ্ণ বলেছেন। ভাগবতের শুরুতেই বলা হচ্ছে পরম সত্যম ধীমহি। The Supreme, I offer my respect to the Supreme. Om Namo Bhagavati Vasudevaya. আমি সেই পরম সত্যকে আমার প্রণতি নিবেদন করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। I offer my respectful obeisances to Lord Vasudeva. Vasudeva means Krishna. আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সেই বাসুদেবকে। বাসুদেব মানে হচ্ছেন কৃষ্ণ। So samsarinam karunaya aha purana guhyam. Purana. Purana means, sometimes the Mayavadis, they say these Puranas are stories. মায়াবাদীরা বলে পুরাণ হচ্ছে গল্প কথা। No, that are not stories. It comes from the Puran. Puran means filling up. না, এগুলো গল্প নয়। পুরাণ মানে হচ্ছে পূরণ। পুরাণ মানে হচ্ছে শূন্যস্থান ভর্তি করা। Supplementary. To complete it. এটাকে বলা যায় পরিপূরক। বস্তুটিকে সম্পূর্ণ করার জন্য এটি হচ্ছে পরিপূরক। Puranas, they are not out of the Vedic literature. পুরাণ বৈদিক সাহিত্যের বাইরের বস্তু নয়। Ramayana, Mahabharata, Puran, they are all they are all belonging to the Vedic literature. রামায়ণ, মহাভারত, পুরাণ এগুলি সবই বৈদিক সাহিত্যের অন্তর্গত। Especially Srimad Bhagavatam is called Mahapurana. বিশেষত শ্রীমদ্ ভাগবতকে বলা হয় মহাপুরাণ। Therefore, Mahapurana, why Mahapurana? Purana Guhyam, very confidential Purana. এটাকে বলা হচ্ছে পুরাণ গুহ্যম, অত্যন্ত গোপনীয় এই পুরাণ। There are Sattvic Puran, Rajasic Puran, Tamasic Puran. Three kinds of Purana. তিন প্রকারের পুরাণ রয়েছে, সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ এবং তামসিক পুরাণ। So the aim is to take the reader on the liberation platform, but according to the quality. তো উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই মুক্ত স্তরে নিয়ে যাওয়া, কিন্তু তার গুণ অনুসারে। In the Tamasic Puran, there are recommendation for Goddess Kali and other. তামসিক পুরাণে দেবী কালিকার পূজা করার বিধান দেওয়া হয়েছে। And Rajasic Puran, there is recommendation for Yajna or worshipping the demigods in heavenly planet, Indra, Chandra. রাজসিক পুরাণে বিভিন্ন দেবদেবী ইন্দ্র চন্দ্রের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। But in Sattvic Puran, only about Vishnu, Lord Vishnu is recommended to be worshipped. কিন্তু সাত্ত্বিক পুরাণে কেবলমাত্র ভগবান বিষ্ণুর আরাধনার কথাই বলা হয়েছে। So this is called Purana Guhyam, because in this Puran you won't find any recommendation for worshipping any other demigod. এই ভাগবত পুরাণে অন্য কোনো দেবদেবীর পূজা করার কথা বলা হয়নি। Simply Sattam Param Dhimahi, only the absolute. সেই পরম সত্যের ধ্যান করার কথা বলা হয়েছে। সত্যং পরম ধীমহি। Sattam Param, the ultimate absolute truth, Krishna. পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। Om Namo Bhagavate Vasudevaya.
samsarinam karunayaha purana guhyam. He first of all spoke Srimad Bhagavatam to being compassionate to the people suffering from this material pain. তিনি সর্বপ্রথম শ্রীমদ্ ভাগবত কৃপা করে বলেছেন এই সমস্ত ক্লিষ্ট মানুষদের জন্য, জড় ক্লিষ্ট মানুষদের জন্য। তাং ব্যাসসুনম পূজামি গুরুম মুনিনা। Guru Munina. He is not only my Guru, but he is Guru, spiritual master of great sages and saintly persons. তিনি হচ্ছেন গুরু মুনি নাম। তিনি কেবল আমারই গুরু নন, তিনি সমস্ত বড় বড় সাধু মহাত্মাদেরও গুরু। Even Vyasdev also considered his son as greater than himself. এমনকি ব্যাসদেব তার পুত্রকে তার নিজের থেকে বড় বলে বলেছেন। When Sukadeva Goswami appeared in the assembly where many saintly persons were present at the time of Maharaj Parikshit, at that time all the munis stood up to receive him. All the munis. তাই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের কাছে এলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত মুনিগণ উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালো। এমনকি সেখানে ব্যাসদেব ছিলেন, তিনিও উঠে দাঁড়ালেন। Therefore he is Guru Munina. He is spiritual master of all saintly persons. তাই তাকে বলা হচ্ছে গুরু মুনি নাম। তিনি সমস্ত সাধু মহাত্মাদেরও গুরু। প্রভুপাদ তাৎপর্য থেকে পড়তে বললেন, এই প্রার্থনায় শ্রীল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলনরূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। First of all, there was only one Veda, Atharva Veda. একদম প্রথমে কেবলমাত্র একটি বেদ ছিল, অথর্ব বেদ। Then he divided according to the subject matter into 4 Vedas, Sam, Joju, Atharva, Rig. তারপরে সেটিকে 4 ভাগে বিভক্ত করা হয়, ঋক, সাম, যজু, অথর্ব। Then he explained the Vedas by the Puranas. And he compiled Mahabharata also for the same purpose. তারপরে তিনি এই সমস্ত বেদকে পুরাণের মাধ্যমে আরো বিস্তৃতভাবে বর্ণনা করলেন। মহাভারতও সেই একই উদ্দেশ্যে রচনা করলেন। How one can understand the Vedic literature? এই সবেরই উদ্দেশ্য হচ্ছে কিভাবে বৈদিক সাহিত্য আরো ভালোভাবে বোঝা যায়। Sri Sudra Dijabandhuna Trayina Sruti Gochara. Those are less intelligent, woman, Sudra and Dijabandhu. যারা অল্প বুদ্ধি সম্পন্ন, স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধু। Dijabandhu means those who are born in Brahmin family but are not just to the quality. They are called Dijabandhu. For them, দ্বিজবন্ধু কথার অর্থ হচ্ছে যারা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণ্য গুণ নেই, তাদেরকে বলা হয় দ্বিজবন্ধু। and this Mahabharata. তাদের জন্য মহাভারত। And at the end, he summarized the whole thing by writing Vedanta Sutra. এবং অবশেষে তিনি সমস্ত কিছু সার করে বেদান্ত সূত্রের রচনা করলেন। Still he was not happy, and under the direction of his spiritual master Narada, he wrote himself the commentary of the Vedanta Sutra, and that is Srimad Bhagavatam.
এবং তারপরেও তিনি সুখী হতে পারলেন না, তিনি খুশি হতে পারলেন না বেদান্ত সূত্র রচনা করার পরেও। তাই তিনি তার গুরু নারদ মুনির নির্দেশে এই বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। তারপরে আবার তাৎপর্য থেকে পড়তে বলছেন প্রভুপাদ। সেই সারবস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীল শুকদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ, এবং তাই তিনি তাঁর ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আর মোহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড়জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তাঁর অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড়জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসবার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। Srimad Bhagavatam is the natural not know that there is escape. তারা জানে না যে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। They think this is all. This is their education. They have no knowledge. তাদের কোনো জ্ঞান নেই যে এখান থেকে বেরিয়ে আসার যে রাস্তা রয়েছে তা তারা জানে না। Although they are suffering in every step, they are making plan in their own way within this material world. যদিও তারা প্রতি পদক্ষেপে কষ্ট ভোগ করছে, তবুও তারা এই জড়জগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে না। Just like the UNESCO and so many other all nation attempts are there. They are planning within this. That is described in the Srimad Bhagavatam as Chorvita Charvananam. এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার তাদের কোনো প্রয়াস নেই। তারা এর মধ্যেই থেকে সেখান থেকে সুখী হতে চায়। যেমন ইউনেস্কো, এটাকে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে চর্বিত চর্বনানাম। Chorvita means chewing the tooth. চর্বিত চর্বনানাম মানে যেটা চেবানো বস্তুকেই আবার পুনর্বার চেবানো। They see that our previous leaders, they also did like this. It was not successful. Still they are going on in different way. তারা আগে দেখেছে যে আগে পূর্ববর্তী যারা লিডার ছিল তারা সফল হতে পারেনি, তবুও তারা সেই একই পথে চলেছে। That is not the way. Actually, if you are really anxious to become free from the conditioned life, then you have to take to Adhyatma Shastra. তাই যদি এই দুঃখময় জীবন থেকে বেরিয়ে আসার যথাযথ ইচ্ছা থাকে, তাহলে তার একমাত্র রাস্তা হচ্ছে আধ্যাত্ম শাস্ত্র। You have to take knowledge from spiritual sources. চিন্ময় এ থেকে এই জ্ঞান অর্জন করতে হবে। তাৎপর্য আবার পড়তে বলছেন প্রভুপাদ।